আসসালামু আলাইকুম। আমি নগরবাড়ি নদী বন্দরের বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকি। তো আমাদের এই 5ই আগস্টের পর হঠাৎ করে এই বিগত সরকার এই পরিবর্তনের পরে হঠাৎ করে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। তো আমরা স্পিডবোট মালিকগণকে একাধিকবার মৌখিকভাবে এবং লিখিতভাবে তাদেরকে আমরা জানিয়েছি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, তাদেরকে উৎসাহিত করেছি, আশ্বাস দিয়েছি, কিন্তু কোনোভাবেই তারা এখন পর্যন্ত স্পিডবোট চালু করতে পারেননি। তো আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে তারা বিগত সরকারের রাজনীতিতে সরাসরি বা বিভিন্নভাবে যুক্ত ছিলেন, যার কারণে তারা আত্মগোপনে আছেন। কিন্তু তারপরেও আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রুটের সবগুলো বোটের রুট পারমিট বাতিল করে আমরা ওখানকার যে লোকাল পিপল আছে তাদের যে মতামত নিয়েছি, তারা বলেছে যে আমরা সবগুলো বাতিল করেন করে আমরা নতুনভাবে আমাদেরকে আহ্বান করেন, আমরা বোট কিনে রুট পারমিট নিয়ে এখন আমরা খুব দ্রুত চালু করে দিচ্ছি। তা আমরা আশা করছি আগামী এই 2 উইক্সের মধ্যে, 15 দিনের মধ্যে আমরা আশা করছি এই সেবাটা পুনরায় চালু হবে এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই যে পোর্টের যে কাজ নির্মাণাধীন, এটা কবে নাগাদ শেষ হতে পারে এবং শেষ হলে এই অঞ্চলের মানুষ কী ধরনের সুবিধা ভোগ করতে পারবে বা কী ধরনের সুবিধা পাবে? নগরবাড়ি নদী বন্দরের এই যে উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। 2018 সনে এটি শুরু হয়, 2025-এর জুন মাসে এটি শেষ হবে। এই প্রকল্পটি প্রায় 563 কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা এই যে মালামাল যে ওঠানামা করে বা বোঝাই বা খালাস হয়, এই সুবিধা তৈরি করে দিচ্ছি আমরা। এবং এই মালামালটা ওঠানামার পরে সাময়িকভাবে স্টোরেজ বা দীর্ঘমেয়াদী স্টোরেজ করতে হয়, মজুত করতে হয়। তো সেই সুবিধাগুলো আমরা তৈরি করছি, স্টোরেজ এবং রাস্তাঘাট আনুষঙ্গিক এবং জেটি এই ফ্যাসিলিটি। তো আমাদের এখানে প্রকল্পের কাজ প্রায় 90% আমাদের শেষ হয়ে গেছে। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে বর্তমানে ম্যানুয়ালি লেবারের মাধ্যমে বা বর্তমানে যেভাবে মালামাল নামছে, সেখানে মাত্র 1500 থেকে 2000 টন মালামাল নামছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এবং এখানে যে আধুনিক যন্ত্রপাতি সব কিছু নিয়োজিত করা সম্ভব হলে, ভালো ম্যানেজমেন্ট করা গেলে এখানে এই যে বর্তমানে নামতেছে মাত্র 2000 মেট্রিক টন। তো এখানে প্রায় এই 20,000 থেকে 30,000 টন মেট্রিক টন মালামাল ওঠানামা করবে। তো এখানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। তো এখানে এই বন্দর দিয়ে সার, সিমেন্ট, পাথর, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, চাউল, গম, এগুলো সব কিছুই হয়, খালাস বোঝায়। উত্তরবঙ্গের মধ্যে এগুলো 16টা জেলায় পরিবহন করা হয়, আবার উত্তরবঙ্গ থেকে আবার দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। তো এই বন্দরের সম্ভাবনা খুবই সম্ভাবনাময়। এই বন্দরটি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। উত্তরবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ, দেশের জন্য এটা একটা আশীর্বাদ। কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, যে এখানে নাব্যতা সংকট থাকে সারা বছর, যে এই জন্য সারা বছর ব্যাপী এখানে ড্রেজিং করে নাব্যতাটাকে ঠিক রাখতে হবে, নৌপথকে সচল রাখতে হবে।